আর এখনকার ছবি মজা নাই, নাটকের মতো লাগে, নাটকের মতো লাগে। সিনেমারও সংকট আছে ভাই, সিনেমা হলের সংকট আছে, অনেক সিনেমা হল ভাঙ্গা ফালাইছে, ভাঙ্গা হাই রাইজ বিল্ডিং করছে। এখন তোরা যদি ওই হিসাব করো তাই লইব, তোরা কি শাকিব খান হতে পারছো? পারস নাই। আগে কিন্তু একটা হিরো না, 3টা হিরো একটা ছবিতে কাজ করছে। আপনি দেখছেন কিনা জানি না, আপনার এই যে এই ছবিটা, এই ছবিটা আপনি কয়দিন আগেও দেখলাম রাজ্জাক সাহেব পরিচালনা করছে। জসিম ভাই ছিল, রাজ্জাক সাহেব ছিল, তারপরে এই যে কাঞ্চন ভাই ছিল। 3টা হিরোই ছিল। 3টা হিরোর কি পাল্টাপাল্টি ছিল? হ্যাঁ, ওরকম করে চলছে। এখন আর এটা চলে না, সেই জন্য হিরোরা দাঁড়াইতে পারতেছে না ভাই, এই আর কি। আবার সিনেমারও সংকট আছে ভাই, সিনেমা হলের সংকট আছে, অনেক সিনেমা হল ভাঙ্গা ফালাইছে, ভাঙ্গা হাই রাইজ বিল্ডিং করছে। বিল্ডিং করে ওই জায়গায় সিনে কমপ্লেক্স কয়েকটাই করছে, কয়েকটাই করে নাই। সেই জন্য আমাদের অনেক ভাটা, সিনেমার ভাটা। আর যারা নাকি আপনার সিনেমা এখন যারা করতেছে, যেই কয়টা হিরো আসতেছে নতুন হিরোরা, সেই হিরোরা আপনারা নিজেরাই জানেন, সেই হিরোরা একটা ছবি ভালো গেলে তাদের বাবের ঠেলায় আপনারা বাঁচবেন না। আপনাদেরকেও মনে হয় সাক্ষাৎকার দেয় কিনা সন্দেহ আছে। আবার ওই সংকট না, এরা কি আসলে প্রযোজক সমিতির মেম্বার কিনা? না ওই সংকটের, আচ্ছা ঠিক আছে, না ওই সংকটের কথা বলি নাই তো। আগে যেমন আপনার অনেক কিছু দিত একটা খাবারের ভিতরে, বুঝছেন ভাই, আগে বুঝলেন সাংবাদিক ভাইরা, আগে যেমন অনেক কিছু খাইতাম আমরা ভালো মন্দ, কিন্তু ওইখান থেকে একটু কমে আইছে, বাজেটটা কমে আইছে। বাজেটটা কি, আগে 10 পদ খাইতাম, অনেক খাই 3 পদ 4 পদ 5-6 পদ কমে আইছে, এইটাই বলছি। বাজেট একটু আর কি একটু কমাইছে আর কি। খাবারে কষ্ট দেয় না কোনো প্রযোজক, খাবার দেয় ভাই, টাকাও দেয়, যা কইব তাই দেয়। ছবির সংকট আপনি চিন্তা করতে পারেন, আপনি একটা সিনেমা বানাইলে যদি ওই প্রযোজক টাকা পাইতো, পুরা টাকা পাইতো আপনার সিনেমা হল থেকে, তাহলে তো সব প্রযোজকেরা সিনেমা বানাইতো। এখন টাকা পয়সা পায় না দেখি তো সিনেমার সংকট হয়ে গেছে গা, সিনেমা বানায় কম মানুষ, প্রডিউসার রাইতে চায় না। সিনেমা হল যদি আপনার মিনিমাম মনে করেন 400-500 সিনেমা হল থাকতো, তাইলে মনে করেন টাইনা টুইনা কিছু টাকা উঠাইতে পারতো। সেই ভয়ে আর কি প্রযোজকেরা লগ্নি করতে চায় না ভাই। এর থেকে পরিত্রাণের উপায় হলো একটা জিনিস হইলে আপনাদের হাতে হাতে সবাইরে ধরায় দিছে মোবাইল। এই মোবাইলে আপনি দেখতেছেন এই লাখ লাখ সিনেমা, লাখ লাখ আপনি নাটক দেখতেছেন, তো আপনি সিনেমা হলে গিয়ে আপনি ছবিটা দেখবেন কেমবে কোন? আর কিছু দর্শক আছে না, কিছু দর্শক আছে যে আপনার মনে করেন তারা সিনেমা হলে গিয়া ছবি দেখে, আর ইউটিউবে মনে করেন দেখলো তৃপ্তি সহকারে দেখতে পান। একটা ঘন্টা আপনি 3 ঘন্টা বৈশা একটা সিনেমা হলে গিয়া ছবি দেখবেন, আর ওই ছবিটা মনে করেন আপনি 3 ঘন্টা আপনি একটা মোবাইলে বৈশা দেখলে ভাল লাগবো? ভাল লাগবো না। একবার মোতা ধরবো, একবার আগা ধরবো, একবার আমার ওই মাইয়াই করবো কি, আব্বা একটা চিপসকে মাইন না দাও, কিন্তু ছবিটা দেখা হইতো না, একটু কেটে দিবা। আর একটানার ভিতরে 3 ঘন্টা বসে আপনি সিনেমাটা দেখতেন না। এখন 3 ঘন্টার ছবি না, তো 2 ঘন্টা 15 মিনিট, 2 ঘন্টা 20 মিনিটের ছবি। আগে কমে গেছে, আগে নেগেটিভ দেখছি আমরা, আমি নেগেটিভ আর আমল তো 50-60টা ছবিতে অভিনয় করছি ভাই। রিল মনে করেন আমাদের নারায়ণগঞ্জে, আমি নারায়ণগঞ্জের ছেলে, রিল কি করতো, ডায়মন্ড হলে আপনি আরম্ভ হইতো, এই রিল শেষ হতো, আবার আশা হলে লয়ে যেত গা, একজন মানুষ কিরি করে লেগে ছিল, আবার এই ডাইনটা লাগাইতো, আবার ওইটা চলতো, এইভাবে আপনি রিল গিয়ে হাফ ডাউন করতো। রিল মিশিয়ে আপনি যদি রিল যদি মিশিয়ে করতো, সিট বাইরে ভাই গেলাইতো ভাই। আগের যে মজা ছিল আপনি দেখেন, আগের যে ছবিগুলি আপনারা 35 আমলে দেখবেন, এখনো চকচকা। আর এখনকার ছবি মজা নাই, নাটকের মতো লাগে, নাটকের মতো লাগে। আর এখনকার ছবি মজা নাই, নাটকের মতো লাগে, নাটকের মতো লাগে। তৃপ্তি পাই না ভাই, তৃপ্তি পাই না, যেটা সত্য কথা ভাই অভিনয় করতে গেলে।